এত কিছু কিন্তু তুই না আনলেও বাট হাই হাই আল্লাহ গো আল্লাহ, জিনিসপত্র কই? চুরি হয়েছে? চুরি হয়ে গেছে? আরিফ, ভাবি এখান থেকে কিছু চুরি হয় নাই। এখানে আমার ব্যবহার করা জামা কাপড় ছিল, সেগুলো আমি বাইর করে রাখছি। এই সুটকেস খালি ছিল। মানে কি? মানে হলো এই সুটকেসে দৃশ্যমান কিছুই ছিল না। তাহলে তুই যে ওই দিন কইলি যে সুটকেসে যা আছে ওটা দিয়ে আমরা 14 গোষ্ঠী বয়ে খাইতে পারবো? ভাইজান, এই সুটকেসে দৃশ্যমান কিছু নাই, কিন্তু অদৃশ্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই সুটকেসে সুখ আছে, এটা আমার সুখের সুটকেস। এই সুটকেসে বিদেশে থাকার সময় আমার কিছু অনুভূতি আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। আরিফ, তুমি মিথ্যা কথা বলছো। না, চাইছিলাম তোমার লগে আমার বোনের বিয়ে দেবো, বিয়ে ক্যান্সেল, কোনো বিয়ে সাথে। দিশা, তোর ভাগ্য ভালো, আগে যাই না গেছোস যে ও কেমন চিটিং বাস। চল এখন বাড়িতে যাবি, আর গানের হয়ে দেবো। চল আপা। কেউ সিটিং বাস না। এই সুটকেসে যে কিছু নাই সেটা আমি আগে থেকেই জানতাম। আরিফকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। এই সুটকেসে টাকা পয়সা সোনা দানা ডলার কিছু থাকুক আর না থাকুক, আমি বিয়ে করলে আরিফ ফ্রি করব। তার মানে তুই সব কিছু আমার কাছে গোপন করছিস? আরিফ যে মিথ্যা কথা কইছে এগুলো তুই আমার কাছে গোপন করছিস? এই মিছা কথাটা বলার কোনো দরকার ছিল তো? দরকার ছিল আব্বা, মিথ্যা কথা কর দরকার ছিল। আর আমি মিথ্যা কথা কইছি তোমাদের উপর বিরক্ত হইয়া। আর বিরক্ত কেন হয়েছি জানো? কারণ আমি তোমাদেরকে সন্তুষ্ট করতে পারতেছিলাম না। বিদেশ থেকে প্রত্যেক মাসে তোমাদের কাছে টাকা পাঠাইতাম, নিজের কাছে অল্প কিছু টাকা রাখতাম হাত খরচের জন্য, বাকি সব টাকা আমি তোমাদের কাছে দেশে পাঠাই দিচ্ছি। এরপরও তোমরা কিভাবে আশা করে বসেছিলা যে আমি বিদেশ থেকে আসার সময় তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো? আমি কেমনে আনবো আব্বা? জানো আমি এখানে কি কাজ করি? আমি সামান্য হোটেল বয়ের কাজ করি। কয় টাকা বেতনই বা পাই আমি? কি পরিমাণ স্যাক্রিফাইস করে প্রবাসীরা বিদেশে থাকে তার কোনো ধারণা আছে তোমাদের? কত কষ্ট করে টাকা কামাই করতে হয় বুঝো কিছু? তারপরও তো আমি যা পারছি তোমাদের জন্য আনছি, আমার সাধ্যে যা কোলাইছে তাই আমি তোমাদের জন্য আনছি। কিন্তু তোমাদের মন ভরে নাই, তোমাদের আরও চাই। তোমরা তো এখানে তাজা তাজা খাবার খাও, আমরা এখানে কি খাই জানো? সপ্তাহে একদিন রান্না করি, ওই খাবার গরম করে করে খাই, ফ্রিজে থাকে, ফ্রিজের খাবার খাই আমরা। খরচ কমানোর লিগে যা যা করা লাগে সেটা করি আমরা। সারাদিন কাজ করে আসার পরে রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করে না। একা একা থাকা তো অনেক কষ্টের আব্বা। তোমরা তো এখানে খাও না খাও, ভালো খাও খারাপ খাও, সবাই একসাথে আসছো, একসাথে একজন আরেকজনে দেখতেছে। কিন্তু আমরা তো কাউকে দেখতেও পারি না। নিজেদের দুঃখ কষ্ট লুকাইয়া হাসি মুখে ভিডিও কলে তোমাদের সাথে কথা বলি। পরিবারের কোনো অনুষ্ঠান হইলে নিজে থাকতে পারি না, থাকতে হয় ভিডিও কলে। কলটা কাটার পরে চোখ পেটে পানি বের হয় আম্বা। মনটা চায় সব কিছু ছাইরা ছিল দেশে চলে আসছি, পরিবারের সাথে থাকি, কিন্তু মনটা চাইলেও আসতে পারি না। কারণ আমরা তো প্রবাসী, আমাদের একমাত্র কাজ শুধু টাকা কামাও আর দেশে পাঠাও। আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো শখ আহ্লাদ নাই। আমাদের চিন্তা করতে হয় দামি দামি গিফট কিনতে হবে, সবাইকে খুশি করার জন্য জিনিসপত্র কিনা দেশে ফিরতে হইব। তাহলে তো কেউ আমাদের ভালোবাসবো না, খুশি হইব না দেশে ফিরলে। তাই ওই দিন জিদের বসে বলে ফেলছিলাম সুটকেসে অনেক কিছু আসছে। সবাই তো ভাবছে সুটকেস ভরা মানে স্বর্ণ ডলার, সবার আগ্রহ এই সুটকেস নিয়ে। আমার নিয়ে কারোর মধ্যে কোনো আগ্রহ আমি দেখি নাই। কেশব, আমি বলছি বিদেশে আমি কেমন ছিলাম, কেমন স্ট্রাগলের মধ্যে ছিলাম, এটা খালি আমি জানি আর আমার আল্লাহ জানে। বাবা, বিদেশে তুই কত কষ্ট করছিস, তুই সেই টাকার পরে বাবা সবার এলো, কিন্তু তুই মা হইয়া কেমনে লোভ করতে পারলাম আমি বুঝতেছি না বাবা। আমার ভাগ করে দে। বাবা রে, তুই বিদেশে কষ্ট করে টাকা কামাই করে পাঠাইছস, আর আমরা এখানে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে সেটা খরচা করছি, খাওয়া দাওয়া করছি, চলছি। এগুলি করতে করতে না নষ্ট হয়ে গেছি, লোভ বেড়ে গেছে, খালি লোভ লোহ। তুই মাফ করে দেওয়া বাইরে
তোর ভাবি তো আরেক বাড়ির মেয়ে, তার কথা কি কমো, আমি তো তোর একবার পেটের ভাই, আমি তোর কষ্ট বুঝি নাই কোনো। ভাই রে, আমি লোকে পড়ে গেছিলাম ভাই, আমার তুমি মাফ করে দাও। আমি একবার তোমাদের আলাদা করে অনেক বড় ভুল করছিলাম, দ্বিতীয়বার এই ভুল আর করতে চাই না। দিশার হাত তোমার হাতে তুলে দিতে চাই, তোমার মনের সুখেই আমার বোন সুখী হইব। বাবা